আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদেরকে গরুর আদর্শ খামার কীভাবে তৈরি করবেন তার সম্বন্ধে কিছু কথা বলার জন্য আজকে এসেছি। এই দেখুন, এটা এই যে আপনার এদিক দিয়ে পুরো একদম ফাঁকা রাখতে হবে, এদিক দিয়ে ফাঁকা রাখতে হবে সবসময়, যাতে করে আপনার গরুর আলো বাতাসটা সহজে এদিক থেকে এসে এদিক আপনার এই পাশ দিয়ে এসে এই পাশ দিয়ে যাতে সহজে বের হয়ে যেতে পারে এবং গরুর খাবারের জন্য চারি ব্যবস্থা করবেন। আর সবসময় খেয়াল রাখবেন যে গরুর যেন গরু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো ধরনের যাতে নোংরা না হয়, সবসময় ক্লিয়ারলিভাবে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা, কারণ জীবাণুমুক্তটা অপরিষ্কার জায়গা থেকে আসে। তাই যত সাধ্য চেষ্টা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। এবং সবচেয়ে বেশি একটা খামার তৈরি করতে গেলে খেয়াল রাখবেন যে যাতে কোনো প্রকারের পানি যাতে ফ্লোরে জমে না থাকে, তার জন্য যত চেষ্টা আপনারা দেখেন, চেষ্টা আপনারা ফ্লোরটাকে অনেক স্লোপ দেবেন যাতে সহজেই পানিগুলো পানি নিষ্কাশন হয়ে যেতে পারে। এবং আরেকটা মূল জিনিস হলো যে ফার্মে যদি আপনার এই দিক দিয়ে যদি পিছনে ড্রেনেজ ব্যবস্থাটা না রাখেন, তাহলে কেন আপনাদের পানিটা সহজে ফ্লোরে আটকে থাকবে। তার জন্য সবসময় আপনার খামার করার সময় এদিক দিয়ে এরকম ড্রেনেজ ব্যবস্থা রাখবেন যাতে করে সহজে পানিটা বের হয়ে যায়। এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, তাহলে গরুটি কমফোর্ট ফিল করবে এবং গরু যাতে আলো বাতাস সহজে আপনার খামারে প্রবেশ করতে পারে, তার জন্য খেয়াল রাখবেন কোনো প্রকারের যাতে। আর একটা জিনিস হলো যে আপনাদের আরেকটা দেখাবো যে গরুর ঘরের উপরে মাটির টিন দেওয়ার চেষ্টা করুন, যেটা সিমেন্ট শিট বলা হয়, শিটগুলো দেবেন। এতে করে আপনার গরুর ঠান্ডা লাগবে, কোনো ধরনের টেম্পারেচার ইনক্রিজ হবে না, যার কারণে গরুগুলো খুব কমফোর্ট ফিল করবে। দেখুন সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন, এদিক দিয়ে বাতাস আসছে সহজে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এতে করে গরুর খুবই প্রফুল্লতা অনুভব করছে, সবগুলো খুব আরামে থাকতেছে। এই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্নতা, নিট অ্যান্ড ক্লিন সবসময় রাখার জন্য চেষ্টা করুন। প্রয়োজন হলে আপনি খামারটি সকালে একবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ধুয়ে দেবেন পানি দিয়ে, এবং বিকেলের দিকে আবার দিয়ে দেবেন। এতে করে আপনার গরুগুলো খুব আনন্দ ফিল করবে, সহজে থাকতে পারবে রিল্যাক্সে। প্রয়োজন মতো আপনি সবসময় কিছুক্ষণ পর এসে ফার্মের গোবরগুলো সরিয়ে দিবেন, এতে করে আর নোংরা হবে না। ধন্যবাদ। পরবর্তী আরও অনেক কিছু তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আশা করি ভিডিওটি যদি ভালো থেকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।